এই নাও তোমাদের ভাত আর কাঁচামরিচ। ভাতের সাথে কি আর কিছু দিব? না আঙ্কেল, আর কিছু লাগবে না আমাদের। ঠিক আছে, তোমাদের যদি আর কিছু দরকার পড়ে আমাকে ডাক দিবা। ভাইয়া অনেক দিন ধরে না গরু গোস্ত দিয়ে আমার ভাত খাইতে মন চাইতেছে। ভাইয়া আমি তো অনেক দিন ধরে গরু গোস্ত দিয়ে ভাত খাই না, আজকে খাবো। আজকে তুমি আমার গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াইবা। প্রতিদিন আমার কাঁচা মরিচ দিয়ে ভাত খাইতে আর ভাল লাগে না। ভাইয়া আজকে আমার গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াও। আজকে আমার অনেক ইচ্ছা করতেছে গরু গোস্ত দিয়ে ভাত খাবো। গরুর গোশত দিয়ে ভাত খাবি? আচ্ছা দাঁড়া। আঙ্কেল একটু এদিকে আসেন তো। হ্যাঁ, কি হয়েছে বল। আঙ্কেল আমাদেরকে 2 টুকরো পেঁয়াজ দিয়েন। ভাইয়া আমি তো তোমাকে বললাম গরু গোস্ত দিয়ে ভাত খাবো, তুমি আঙ্কেলকে পেঁয়াজ আর কাঁচা মরিচ আনতে বলছো? এই চুপ থাক, আমি তোরে যা যা দিয়ে ভাত খামু তুই তা দিয়ে খাবি, একটা কথাও বলবি না। আরে পিচ্ছু দিদি, আজকে আমার দোকানে ভাত খেতে এসে দাঁড়া টুকাইয়ের বাচ্চা, আজকে তোদেরকে দেখাবো মজা। দেখ কি ব্যবস্থা করি তোদের জন্য। এই লো তোমাদের পেঁয়াজ, যদি আর কিছু লাগে আমাকে বইলো। না আঙ্কেল, আর কিছু লাগবে না, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তুমি আমার ভাইরে অনেক টাকার মালিক বানায় দাও, যাতে আমার ভাই আমার গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াইতে পারে। এই মুন্না এদিকে আসো। জি স্যার, আসতেছি। আরে হ্যাঁ তাড়াতাড়ি আসো। জি স্যার বলুন। এই তুমি জানো না এই টুকার বাচ্চারা প্রতিদিন আমার হোটেলে আসিয়া শুধু 2 প্লেট ভাত খায়, তাও আবার কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। এই তুমি কি জানো না বর্তমানে কাঁচামরিচ আর পেঁয়াজের দাম কত করে? পেঁয়াজের দাম কত করে তুমি এটা জানো? পেঁয়াজ 350 টাকা করে কেজি। আর তুমি বুঝতে পারছো মুন্না? আর যাও এখনই 2 টুকার বাচ্চারা আমার হোটেল থেকে ধাক্কা ধরে বের করে দাও। মানে স্যার। এত মাইনে মাইনে করতে হইব না, যাও তোমার যে কাজটা দিছি এই কাজটা যা আগে করো। আচ্ছা ঠিক আছে স্যার। কোথা যায় টুকাই মুখে আসে কিচ্ছু বুঝি না। ম্যানেজার স্যার যে বললো এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, কিভাবে যে বের করে দিই বুঝতেছি না। আসলে হয়েছে কি বাবুরা, ওইখানে বিড়ালের মতো মেও মেও না করে ওদেরকে গাড়ি ধাক্কা ধরে বের করে দে। ওই তোমরা বের হও বের হও। যা এখান থেকে টোকাইয়ের বাচ্চারা। কি ব্যাপার মুন্না, তুমি এদেরকে ধাক্কা মারলা কেন? স্যার ম্যানেজার বলছে এদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেওয়ার জন্য। স্যার এখানে আমার কোনো দোষ নাই, আপনি যা বলার ম্যানেজারকে বলুন। কি ম্যানেজারে বলছে এদের দুইজনকে আমার হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি ম্যানেজারকে ডাক দাও। ঠিক আছে স্যার। ম্যানেজার স্যার আপনি এদিকে একটু আসেন, আপনারা ডাকে। আরে কি ব্যাপার স্যার এই জায়গায়? আজকে তো মনে হয় আমার চাকরিটা নাই, তাড়াতাড়ি যাই আগে চাকরি বাসাই। স্যার আপনি আমারে ডাকছেন? কি ব্যাপার মুক্তার সাহেব, তুমি আমার হোটেল থেকে এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছো কেন? স্যার আপনি হয়তো বিষয়টা জানেন না, এরা দুজন প্রতিদিন হোটেলে আসিয়া 10 টাকা করে 20 টাকার ভাত চাই। তরকারি তো নেই নাই, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাই। এই জন্যই ওদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছি। তাতে কি হয়েছে? এই জন্য কি তুমি ওদের কাছে 10 টাকার ভাত বিক্রি করবা না? আর আমি কি কোথাও লিখে দিয়েছি কারো কাছে 10 টাকার ভাত বিক্রি করা যাবে না? আচ্ছা আপনি আমারে বলেন তো, ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে কি এমন ক্ষতি হবে? স্যার আমরা এইভাবে যদি ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিই তাহলে তো আমাদের ব্যবসায় লস হয়ে যাবে। শোনেন মুক্তার সাহেব, হোটেলের মালিক আপনি না আমি? স্যার হোটেলের মালিক আপনি। এইভাবে যদি আমার হোটেলে ফকিন্নি চকিন্নি চলে আসে তাহলে তো আমাদের হোটেলে ভদ্র কোনো লোক আসবে না। কি বলতেছেন মুক্তার সাহেব? আমার হোটেলে কোনো ভদ্রলোক ঢুকবে না আর আসবে না? আর আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদের মনুষ্যত্ব বলতে কোনো কিছু থাকে না। মুক্তার সাহেব আপনি কি জানেন এই হোটেলটা আমি কেন দিয়েছি? এদের মতো অসহায় মানুষ এসে জানো আমার হোটেলে এক মুঠো ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারে। আর আপনি যাদেরকে ভদ্রলোক বললেন না, ওই সব লোকদের জন্য আমার এই হোটেল নয়। আর ওই সব ভদ্রলোকদের জন্য ঢাকায় আমার 5টা হোটেল আছে। সো ওই সব লোকদের জন্য আমার এই হোটেল নয়। মুক্তার সাহেব আপনি একটি কথা মনে রাখবেন, আজকের পর থেকে এদের মতো অসহায় ছেলে মেয়েদেরকে আমার হোটেল থেকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তাহলে আমিও বাধ্য হব আমার হোটেল থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। মুক্তার সাহেব আরেকটি কথা শুনে রাখেন, আমি যেরকম অসহায় ছেলে মেয়েদেরকে ভালোবাসি আশা করি আপনিও এরকম অসহায় ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন। শুধু আপনি না, আমার হোটেলের প্রত্যেকটি কর্মচারী যেন এরকম অসহায় গরিব দুঃখী মানুষকে ভালোবাসে। আর একটি কথা শুনে রাখেন মুক্তার সাহেব, আমার হোটেলে যদি কেউ এসে ফ্রিতে খাবার খেতে চায় আপনি তাকে ফ্রিতে খাবার
খাবার খাওয়াবেন। আর আপনাকে এত করে বলার পরও যদি আপনি আমার কথা না শুনেন আর গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করেন, আপনাকে আর আমার হোটেলে চাকরি করার দরকার নেই। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন। স্যার, আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে গরিব দুঃখী অসহায় মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনি এদেরকে নিয়ে যায় এখনই গরুর গোশত দিয়ে ভাত দেন। বন্ধুরা, আমাদের সমাজে এরকম হাজারো ইতিম বাচ্চারা আছে যারা টাকার অভাবে ভালো মন্দ খেতে পারে না। চলুন আমরা সবাই মিলে তাদের পাশে গিয়ে দাঁড়াই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।